আমাদের বাংলাদেশে অনেক জুয়াড়ি আছে মালয়েশিয়াতে, প্রতিনিয়ত তারা অনলাইনে জুয়া খেলে থাকে। তারা বাড়িতে টাকা ফাড়িতে পারে না, শুধুমাত্র এই জুয়া খেলাকে কেন্দ্র করে তারা টাকা নষ্ট করে। তারা বাড়িতে ঠিকমতো টাকা পয়সা ফাড়াইতে পারে না। যারা জুয়া খেলেন এবং কি যারা জুয়া খেলেন না, আপনাদের উভয়ের আজকের এই ভিডিওটি কাজে লাগবে। আমি বলছি, আপনি একটু মন দিয়ে শুনবেন। এই যে দেখেন সামনে মানে ওয়ার্ল্ড কাপ চলতেছে না, এখন বিশ্বকাপ চলতেছে না, এই বিশ্বকাপকে কেন্দ্র করে মালয়েশিয়ার বিভিন্ন রাস্তায় মালয়েশিয়ান পুলিশ টল দিচ্ছে এবং কি আপনার মোবাইল এবং কি আমার মোবাইল চেক করতেছে, আপনার মোবাইলে এবং কি আমার মোবাইলে অ্যাপ আছে কিনা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই যে দেখেন, গত 2 দিনের ভিতরে 331 জন ব্যক্তিকে মালয়েশিয়ান আপনার পুলিশ গ্রেপ্তার করছে। কেন গ্রেপ্তার করছে? তাদের কাছে কি পাসপোর্ট নেই? না, তাদের কাছে পাসপোর্ট আছে, তাদের কাছে ভিসা আছে, তাদের কাছে সব কিছু আছে। এখানে তাদের কাছে এগুলো থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করছে। এখানে স্থানীয় মানে স্থানীয় মালয়েশিয়ান নাগরিকও আছে এবং কি অস্থানীয় লোকও আছে। অস্থানীয় লোক বলতে আমি বুঝাইতেছি যে আপনার আপনার মতো আর আমার মতো অনেক প্রবাসী লোক ব্যক্তিও আছে। তারা সরাসরি অনলাইন জুয়ার সাথে জড়িত। তাদের কাছ থেকে 1,45,000 রিঙ্গিত উদ্ধার করছে। দেখতেছেন, এটা মালয়েশিয়ান পত্রিকা। 1,45,000 রিঙ্গিত তাদের কাছ থেকে উদ্ধার করছে। কারণ তারা প্রতিনিয়ত এই অনলাইন জুয়া খেলে। এই যে বিশ্বকাপ চলতেছে না, কেউ দেখা গেছে কি আর্জেন্টিনার জিতবে এই কথাগুলো বলে সেই 500 রিঙ্গিত বাজি ধরতেছে, কেউ বলতেছে ব্রাজিল জিতবে এই কথাগুলোতে 500 রিঙ্গিত বাজি ধরতেছে। আর মালয়েশিয়াতে দেখা গেছে কি এই বাজি ধরাধরিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা দেখা গেছে কি এখন জুয়ার বোর্ডে ঘুরপাক খাচ্ছে। এটা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট বুঝতে পারছে। বুঝতে পেরে কি করছে, মালয়েশিয়ান পুলিশকে বলতেছে যে আপনারা তল্লাশি করবেন এগুলো। তারা তল্লাশি করতেছে আর আপনার মতো আর আমার মতো লোক ধরা পড়তেছে। তারা বলতেছে যে এখানে অর্ধেকেরও বেশি লোক প্রবাসী, তারা প্রতিনিয়ত জুয়া খেলতেছে মালয়েশিয়াতে। তাই আমি আপনাকে বলতেছি যে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আপনার মোবাইলে জুয়ার অ্যাপস রাখবেন না, আপনি জুয়া খেলবেন না। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আপনার ভিসা আছে, আপনার পাসপোর্ট আছে, আপনার সব কিছু আছে, আপনাকে পুলিশ ধরবে না। আপনি হয়তো বা বাসায় জুয়া খেলছেন, জুয়া খেলে দেখা গেছে কি মানে ওই যে অ্যাপসটা বলে ডিলিট করেন নাই, ডিলিট না করে আপনি কি করতেছেন, রাস্তায় চলে গেছেন। সেখানে যাওয়ার পরে আপনাকে পুলিশ গ্রেপ্তার করে ফেলছে। কেন গ্রেপ্তার করছে? কারণ এই জুয়ার আপনার অ্যাপস মোবাইলে রাখার কারণে আপনাকে গ্রেপ্তার করছে। এভাবে কিন্তু অনেকে কিন্তু গ্রেপ্তার হচ্ছে। আর যাদেরকে আমি বলছি যে আপনি জুয়া না খেললেও আপনি গ্রেপ্তার হতে পারেন। কেন আপনি গ্রেপ্তার হতে পারেন জানেন? কারণ আপনি দেখা গেছে কি জুয়া খেলেন না, আপনার মোবাইল আপনার মানে রুমে রাখছেন। এখন আরেকজন ব্যক্তি আছে, সে কি করছে, সে বলতেছে আপনাকে আমার মোবাইলে তো ইন্টারনেট নেই, আমি কিছুক্ষণ তোমার মোবাইলে গেম খেলি। এই কথাগুলো বলে সে কি করছে, আপনার কাছ থেকে হয়তো বা মোবাইলটা নিচ্ছে। মোবাইলটা নিয়ে সে কি করছে, তার মানে কিউআর আইডি টাইডি দিয়া সে ওই জুয়ারে ঢুকে গেছে। জুয়াতে ঢুকে যেয়ে সে সেখানে যে জুয়া খেলছে ভালো করে। এখন ওই অ্যাপসটা তো সে সেখান থেকে ডিলিট করে নাই, হয়তো তার ডিলিট করার কোনো প্রয়োজনও নাই, সেই কারণে সেখান থেকে সেটা ডিলিট করে নাই। এখন আপনি কি করতেছেন, আপনি তো জুয়া খেলেন না, ভদ্র একজন ব্যক্তি। আপনি কি করতেছেন, দেখা গেছে কি মোবাইলটা নিয়ে রাস্তায় নেমে গেছেন। এখন রাস্তায় নেমে নামার পরে পুলিশ তল্লাশি চালাইছে, আপনার মোবাইলটা দেখলো যে সেখানে জুয়ার একটা অ্যাপ আছে। এখন পুলিশ কিন্তু আপনাকে ধরবে। আপনি যতই বলেন না কেন, ভাই আমি তো জুয়া খেলি নেই, আমার রুমের লোকে খেলছে জুয়া, ঠিক আছে, দেখা গেছে কি আমি তো জুয়ার সাথে জড়িত না, কিন্তু মোবাইলের অ্যাপসটা তো আপনার মোবাইলে পাইছে না, মানে জুয়ার অ্যাপসটা তো আপনার মোবাইলে পাইছে, তাই না? এই কারণে কিন্তু আপনিও গ্রেপ্তার হইতে পারেন। এগুলো কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে ভাই। তাই বলতেছি জুয়া খেলবেন না। যার টাকা পয়সা ইনকাম করতেছেন নিজের দেশে ফাটানোর চেষ্টা করেন। কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন কিনা জানি না। একজন ব্যক্তি দেখা গেছে কি ওই যে অনলাইন আছে না, এটাকে কি বলে, অনলাইনে আপনার কাটে আর কি, রিসিট কাটে আর কি। সেখানে দেখা গেছে কি সে 285 রিঙ্গিত 86 রিঙ্গিতের মানে টোকেন কাটে, প্রতিনিয়ত টোকেন কাটে। সেখানে তার কিন্তু লসও হয়। হ্যাঁ, অথচ সে বাংলাদেশে টাকা পয়সা ঠিকমতো ফাটাইতে পারে না। আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে আসবেন। তাই জুয়া খেলা থেকে বিরত থাকবেন। এবং কি জুয়া খেলা অবস্থা আপনি যদি ধরা পড়েন, তাহলে কিন্তু দেখা গেছে কি আপনাকে মালয়েশিয়ার জেলে পুষে পুষে মরতে হবে। মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু এখন এই বিষয় নিয়ে বেশি তৎপরতা চালাইতেছে, বিশেষ করে এই যে ওয়ার্ল্ড কাপ চলতেছে না, ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।